ভালো ফলনের আশায় চড়া দামে সেনা 055 নামের বীজ কিনেছিলেন চুয়াডাঙ্গার ভুট্টা চাষিরা, কিন্তু মাঠে ফলন না পেয়ে বিপাকে ভুট্টা চাষিরা। আশানুরূপ ফলন না পেয়ে নিঃস্ব হওয়ার পথে প্রায় অর্ধ শতাধিক চাষি। হুসেন মালিকের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। দেশের অন্যতম ভুট্টা উৎপাদন অঞ্চল হলো চুয়াডাঙ্গা। তবে এবার মানহীন বীজ কিনে বিপাকে পড়েছেন অনেক কৃষক। ভেজাল বীজ সরবরাহ নিয়ে অভিযোগ ভুট্টা চাষিদের। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে স্থানীয় কৃষি বিভাগ। ভুট্টা না হয় কেউ কেউ গাছ কেটে দিচ্ছেন গরুকে খাওয়ানোর জন্য। বিঘা প্রতি 15 থেকে 25 হাজার টাকা লোকসানে পড়েছেন তারা। বেশি বিপদে রয়েছেন লিজ নেওয়া জমির চাষিরা। ফলন আশানুরূপ না হয় অনেকে নিঃস্ব হওয়ার শঙ্কায়। এই বীজ যেন আর কেউ সংগ্রহ না করে, এই ভুট্টা যেন আর কেউ না গায়। ওই বীজ কোম্পানি যে প্রতারণা করেছে, ওর একটা শাস্তিপূর্ণ ব্যবস্থা নেওয়ার দরকার। যে বীজ কোম্পানিরা আছে তাদের প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর একটা অ্যাকশনে যাওয়া উচিত। এখন আমাদের তো মাথায় হাত, আমরা তো এখন নিশ্চিত। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত সেই কোম্পানি কর্তৃপক্ষ। এদিকে কৃষি বিভাগ বলছে তারা বিষয়টি তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা এনাদের সাথে কথা বলে সরেজমিনে পরিদর্শন করে যদি এটি আমরা দেখি সত্যি ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। চুয়াডাঙ্গার এই পরিস্থিতি শুধু কৃষকদের জন্য নয়, পুরো কৃষি খাতের জন্য সতর্কবার্তা। ভেজাল বীজ ও কৃষি প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে চাষিদের আস্থা কমবে এবং এর প্রভাব আরও বাড়তে পারে। সুলতানা মরিয়ম, নাগরিক।